এই জন্য সময় এখন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। কাদিয়ানীরা কি? জোরে বলেন কি? যারা কাদিয়ানীদেরকে কাফের মানে না তারাও কাফের। কথা ঠিক কিনা? মানি আমরা কাদিয়ানীরা কাফের? মানি আমরা? হাত তুলে দেখান কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কাফের। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليهما الصلاة والسلام। मदरसा है बाग जन्नत, मुअल्लिम है मिसले गुल। मदरसा है बाग जन्नत, मुअल्लिम है मिसले गुल। शहद उसमें इल्म दिन है, तुलाबा है बुलबुल। ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर साथे सकले जोरे जोरे जिकिर करें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। नहीं कोनो माबूद अल्लाह छड़ा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী মাগুরা জেলাধীন শালিকা থানার অন্তর্ভুক্ত বাটোয়াইল ফাইজুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলার লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, 16 কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার পীরে কামেল জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুহুম মুদ্দাজিলুল আলিয়া, দেগার হযরতে মুআজ্জাজ মুহতারাম সেরে তাজ উলামা ইকরাম, সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রবণরত আমার মা বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পারে খুশি না বেজার? পিছনের ভাইরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যেভাবে আওয়াজ দিলেন তাতে মনে হচ্ছে আপনারা খুব বেজার হয়ে বসে আছেন। কি বলেন?
খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? খুশির আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই, এখনো আড়পাড়া বাজার পর্যন্ত যায় নাই। হয়েছে? সব জিমায়ে গেছে একেবারে। কথা ঠিক কিনা? আজকে আমাদের আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীরের আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের মাথার উপরে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদেরা বসে আছে। কথা ঠিক কিনা? আজকে আমাদের কণ্ঠ যখন বন্ধ হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানদের কণ্ঠ আজকে আমাদের উপরে উঠে গেছে। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের কণ্ঠ আসতে হবে না জোরে হবে? দেখায় দিতে হবে বাংলার মুসলমান এখনো জাগ্রত আছে। কথা ঠিক কিনা? দেখায় দিতে হবে এখনো বাংলার মুসলমান ঘুমিয়ে নাই। দেখিয়ে দিতে হবে বাংলার মুসলমান এখনো সজাগ। চরমনার মুজাহিদরা এখনো সজাগ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলেন আমিন। ঝাড়িয়ে ঝুড়িয়ে নিয়ে বসেন। এতক্ষণ নরম শুনছেন, এবার গরম শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নুরানি উঠলে গরম হয়। কথা ঠিক না? গরম করতে রাজি আছি। শীতের সময় সমস্ত শরীর গরম হয়ে যাবে। কথা ঠিক কি ঠিক না? প্রিয় হাজিরিন, যখন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করছি, আজকে আমার সোনার বাংলাদেশ ফিতনা ফাসাদে জর্জরিত। কথা কন না কেন? আমার সাথে একটু সায় দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? অল্প কিছু সময় আমার শায়েখ আসবেন, তার আগে অল্প কিছু সময় আমি ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আমাদের সমাজটা ফিতনা ফাসাদে জর্জরিত। যেদিকে তাকান সেদিকে শুধু ফিতনা। কথা ঠিক না? যেদিকে তাকান সেদিকেই শুধু ফিতনা আর ফিতনা। কিয়ামত অতি সন্নিকটে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামত যখন তোমাদের সামনে চলে আসবে, সন্নিকটে চলে আসবে, তখন তোমাদের সামনে এক এক ভাবে নতুন নতুন ভাবে ফিতনার আবির্ভূত হবে। কথা ঠিক কি ঠিক না? আজকে সেই শেষ জামানা, আজকে সেই শেষ যুগ, যেই যুগে ফিতনায় ভরপুর, ফিতনায় আজকে জর্জরিত হয়ে আছি। কথা ঠিক কি ঠিক না? প্রিয় হাজিরিন, আমরা যে যাই করি না কেন, যে যাই করি না কেন, আমাদের পরিচয় একটা। বলেন তো কি? আমরা মুসলমান। আমাদের রব কে? জোরে বলেন। পিছনের ভাইরা জোরে বলেন। আল্লাহর নাম নিতে ভয় লাগে নাকি? মজা লাগে না ভয় লাগে? জোরে বলেন, মজা লাগে না ভয় লাগে? চিৎকার মেরে বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। বন্ধুগণ আমার, আমাদের রব হলো আল্লাহ। আমাদের নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার উম্মতেরা রে, এ আমার বান্দারা ভালো করে শোনো, তোমাদের মাঝে আমি একজন এমন নবীকে পাঠিয়েলাম, যেই নবী দুনিয়ার ভিতরে কোন পুরুষের সন্তান বাবা না, কোন ছেলের বাবা না, বরং তার ছেলে শূন্য করে যাও দুনিয়াতে আসছেন, নাবালেগ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। এবং তোমাদের নবীকে এই দুনিয়ার ভিতরে আগমন ঘটানোর সাথে সাথেই খাতাবান নাবিয়্যিন, শেষ নবী হিসেবে চিহ্নিত করে দিছি। এরপরে আর কোন নবী আসতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এ আমার উম্মতেরা রে, এ দুনিয়ার সমস্ত মানুষ ভালো করে শুনো, আমি হলাম তোমাদের জন্য শেষ নবী। আমার পরে আর কোন নবী আসবে না, আর কোন নবী আসতে পারে না। যদি নবী আসতো, নবী যদি আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। আমার পরে যদি কেউ নবী হইতো, তার নাম ছিল উমর। আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এ শুনে রাখো রে, আমি হলাম তোমাদের শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, নবী আসতে পারে না, যার কারণে উমর নবী হইতে পারে নাই। তবে শুনে রাখো, এই জমিনের ভিতরে কিছু কাযযাব, কিছু দাজ্জাল মার্কা লোক এমন ভাবে দুনিয়ার ভিতরে আবির্ভাব হবে, তারা নবী বলে দাবি করবে। খবরদার, খবরদার, তাদেরকে নবী বলা যাবে না, নবী মানা যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন, অতি সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে আমি আলোচনা করছি।
আল্লাহ রাসূল যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, খলিফাতুল মুসলিমিন হইলেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন কাযযাব নবী দাবি করে বসলো, নাম হলো মুসাইলামাতুল কাযযাব। নাম কি? জোরে বলেন, নাম কি? মুসাইলামাতুল কাযযাব। হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ডাক দিয়ে দিলেন, গো এ দুনিয়ার মুসলমানেরা রে, আমাদের নবী বিশ্ব নবী, আমাদের নবী সর্বশেষ নবী, এরপরে আর কোন নবী আসতে পারে না। আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিহাদের ময়দানে লক্ষ লক্ষ মুসলমান নিজের জান বাজি রেখে মুসাইলামাতুল কাযযাবের সাথে যুদ্ধ করেছে। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা জানেন কিনা জানি না, বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বের ভিতর আর একটা কাযযাব নবী দাবি করছে। কথা কোন ঠিক কি না? নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। নাম কি? জোরে বলেন, নাম কি? গোলাম আহমদ কাদিয়ানী। কাদিয়ানী সম্প্রদায় বাংলাদেশের আনাচে কানাচে এই কাদিয়ানী সম্প্রদায় বিস্তার করে যাইতেছে। বড় আফসোস লাগে, দুঃখ লাগে। আমরা দাবি করি আমরা শতকরা 92% মুসলমানের দেশে বাস করি। কথা ঠিক কি ঠিক না? অবাক হয়ে যায়। আমার গত পরশুদিন মাহফিল ছিল কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ মাহফিল সেরে যখন রাত 1টার দিকে আসতেছি, খবর আসলো বিবাড়িয়ার খতমে নবুয়ত মাদ্রাসায় কাদিয়ানীরা হামলা করেছে। নিষ্পাপ আলেম ইলমদেরকে নির্বিচারে তারা পাখির মতো হত্যা করার জন্য যখন মাদ্রাসায় হামলা করেছে, কয়েকজন ছাত্র আহত হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। সময় এখন গোলাম আহমদ কাদিয়ানীকে বর্তমান সরকারের কাছে অনুরোধ, সময় এখন তাদেরকে কাফের ঘোষণা দিতে হবে। আমার নবী সর্বশেষ নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পর আর কোন নবী নাই। যেহেতু ধর্মীয় মূল্যবোধের সরকার, পীর সাহেব চরমনায় যদি ডাক দেয়, আমার নবীর ইজ্জত রক্ষার্থে আমরা জীবন দিব, রক্ত দিব, জান দিব, কিন্তু কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। আজকের এই মাহফিল থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, আমার শায়েখ আসবেন, আমার শায়েখ আসবেন। তাসলিমা নাসরিন যখন বাংলাদেশে মাথা চড়াতে উঠেছিল, শায়েখ রহমতুল্লাহ যখন ডাক দিয়েছিলেন, বাংলার তৌহিদি জনতা মুসলমান ঢাকার বুকে তাসলিমা নাসরিনের ঘেরাও করে বাংলাদেশ পাঁচ ছাড়তে বাধ্য করেছিল। কথা ঠিক কিনা? আবার যদি শায়েখ ডাক দেন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জন্য, জীবন দিয়ে, রক্ত দিয়ে, জান দিয়ে, সময় দিয়ে কে কে তৈরি আছেন রাজপথে দাবিয়ে পড়তে? আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আমরা সবাই কি সেনা? জোরে বলেন, আমরা সবাই ভয় করি না। নারায়ে তাকবীর। সারা বাংলাদেশ থেকে একটি আওয়াজ। আমি যে কয়টা মাহফিলের পরের থেকে গিয়েছি, প্রত্যেকটা মাহফিল থেকে একটি আওয়াজ দিয়েছি। এই ভাটোয়ালির ময়দান থেকে আওয়াজটা পেতে চাই। পারবেন তো ইনশাআল্লাহ? সমস্ত শক্তি ব্যয় করে আমরা আওয়াজ দিব। রেকর্ডিং হইতেছে, সারা বিশ্ব ছড়াবে। কাদিয়ানীদের বুকে আঘাত লাগবে। কথা ঠিক কিনা? বাংলার মুসলমান ঘুমিয়ে নাই, বাংলার মুসলমান জাগ্রত। কথা ঠিক ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। কথা ঠিক কিনা? শায়েখ যদি ডাক দেন, রাজপথে নামতে হবে। নবীজির ইজ্জত রক্ষার্থে, খতমে নবুয়ত রক্ষার্থে নিজের জীবন দিতে হবে।
রক্ত দিতে হবে, তবেই দেখা যাবে মুজাহিদ। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা রে, যারা কোরআন মানো, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ কোন নবীর উম্মত, যেই নবীর চরিত্রের ভিতরে কোনো কুলুষি ছিল না, জোরে কোন কথা ঠিক কিনা? মক্কার কাফেরেরা পর্যন্ত যেই নবীর চরিত্রের উপরে কোনোদিন দাগ লাগাইতে পারে নাই, মক্কার কাফেরেরা পর্যন্ত যেই নবীকে আলামিন বলে বিশ্বাস করত, মক্কার কাফেরেরা পর্যন্ত যেই নবীর চরিত্রের উপরে কোনোদিন দাগ লাগাইতে পারে নাই, কাফিরের আল্লাহ রাসূলকে নবী মানত না ঠিক, কিন্তু আল্লাহ রাসূল আলামিন এটা বিশ্বাস করত। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন, এ দুনিয়ার বান্দারা রে, আমি তোমাদের জন্য এমন একজন নবী প্রেরণ করলাম, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিতেছি, যেই নবীর চরিত্রের ভিতরে যাররা পরিমাণ কোনো দাগ নাই। বন্ধুগণ আমার, আজকে আমাদের চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা। কোন দিকে যাবেন? আজকে আমাদের ঈমান যখন ঘুমিয়ে গেছে, আজকে যখন আমাদের ঈমান নির্জন নিরিবিলি জায়গায় চলে গেছে, যখন আমরা হামলা মামলার ভয়ে কোনো কথা বলি না, যখন আমরা নিজেদের জবানকে বন্ধ করে দিয়েছি, কাফের মুশরিক ইহুদি নাসারারা এক এক ভাবে আমাদেরকে কোণঠাসা করার জন্য, আমাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করার জন্য চতুর্দিক থেকে ক্ষেপণাস্ত্র তৈরি করে রাখছে। কথা কোন ঠিক কিনা? তার একটা হলো কাদিয়ানি। কথা ঠিক কিনা? তার একটা কি? কাদিয়ানি। আফসোস লাগে, কয়েক বছর আগে যখন কাদিয়ানি রাস্তানাগুলো আমরা ঘেরাও করতে গিয়েছিলাম, মনে করেছিলাম নিশ্চিহ্ন হয়ে গেছে, আজকে আবার তারা মাথা চাড়াতে উঠছে। এই জন্য সময় এখন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে। কাদিয়ানিরা কি? যারা বলেন কি? যারা কাদিয়ানিদেরকে কাফের মানে না, তারাও কাফের। কথা ঠিক কিনা? মানি আমরা কাদিয়ানিরা কাফের? মানি আমরা? হাত তুলে দেখান, কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সবাই বলেন আমিন। কোন ফিতনা নিয়ে আলোচনা করব? আজকে ফিতনা আমাদের জর্জরিত অবস্থা হয়ে গেছে। এই ফিতনার থেকে নিরসন পাইতে গেলে মাদ্রাসা। কথা ঠিক কি ঠিক না? মাদ্রাসার বিকল্প নাই। এই ফিতনার থেকে নিরসন করতে চাইলে, এই ফিতনার থেকে বাঁচতে চাইলে আমার সন্তানকে মাদ্রাসায় দিতে হবে, কোরআনের হাফেজ বানাইতে হবে, কোরআনের আলেম বানাইতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ কোরআনের দাম সমাজের মধ্যে সবথেকে বেশি। কথা ঠিক? কোরআনের উপরে আর কোনো দাম নাই। বন্ধুগণ আমার, কোরআনের দাম কত বড় জানেন? যেহেতু আজকে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, কোরআনের দাম আল্লাহর কাছে সবথেকে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারা রে, কোরআনের দাম কত বড় তোমরা জানো? যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলে বান্দারা রে, কোরআনুল কারীম আমি রমজানুল মুবারকে নাজিল করেছি। কোরআনুল কারীমের বরকতে, কোরআনের রহমতে, কোরআনের ভালোবাসায় আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের দাম কত বড় করে দিয়েছেন। অন্য মাসে যদি কোনো বান্দা 70 টাকা দান করে, রমজান মাসে 1 টাকা দান করলে তার থেকে বেশি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় দিয়ে দেয়। রমজানের দাম কত? অন্য মাসে একটি ফরজ ইবাদত, রমজান মাসে একটি নফল ইবাদত। অন্য মাসে 70টা ইবাদত, রমজান মাসে একটা ইবাদত। বলে কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলে একটাই কারণ, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল করেছি। কোরআনের বরকতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রমজান মাসকেও 12টা মাসের মধ্যে দামি করে দিয়েছি। বন্ধুগণ আমার, যে রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, রাতটা দামি না দামি? কথা বলেন, দামি না দামি? ইন্না
আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, এ বান্দারা রে, তোমরা কি জানো রমজানের কোন দিন আমি কোন রাত্রে কোরআন নাযিল করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারা রে, এই রমজানুল মুবারকের ভিতরে একটা বরকতময় রজনী আছে, যেই রজনীটার নাম হচ্ছে লাইলাতুল কদর, যেই রজনীটার নাম হচ্ছে শবে কদর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে, শবে কদরে কোরআনুল কারীম নাজিল করেছি। কোরআনের বরকতে, কোরআনের রহমতে এই রাত্রটাকে আমি কত বড় দামি করেছি জানো রে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস একটা বান্দা ইবাদত বন্দেগী করতে থাকবে, যেই পরিমাণ সওয়াব পাবে এই লাইলাতুল কদরে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে একটা মাত্র সিজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামায় তার থেকে বেশি সওয়াব দিয়া দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান নে আমার, যেই মানুষটার উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন এই মানুষটা দামি না দামি? জোরে বলেন দামি না দামি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষটাকে সৃষ্টি না করলে পৃথিবীর কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। এই মানুষটার দাম এত কেন জানেননি? কারণ এই মানুষটার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনের বরকতে, কোরআনের রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটাকেও বড় দামি করে দিয়েছেন। এ বন্ধুরে, যেই মানুষের সিনার ভিতরে, যেই বান্দার সিনার ভিতরে আল্লাহর কালাম থাকবে, বলেন তো ওই লোকটা দামি না দামি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এ আমার উম্মতেরা রে, এই সমাজের ভিতরে, এই এলাকার ভিতরে, এই দেশের ভিতরে, এই বিশ্বের ভিতরে লক্ষ কোটি মানুষ থাকবে, প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে দামি না, প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে প্রিয় না। আল্লাহর কাছে যদি নিজের দাম বাড়াইতে চাও, আল্লাহর কাছে যদি তার নিজের সম্মান বাড়াইতে চাও, আল্লাহর কাছে যদি নিজের ইজ্জত বাড়াইতে চাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে যেই বান্দা বান্দি কোরআন শিখে এবং কোরআন শিক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই লোকটার মান আর মর্যাদা বেড়ে যায়। হোক সে ভ্যান চালক, হোক সে রিক্সা চালক রে বাজান। এই যে দেখেন আমাদের অন্ধ হুজুর, আমাদের অন্ধ হুজুর এই যে জান্নাতের বাগান মিলিয়েছে রে, যার ডাকে আজকে হাজার হাজার জনগণ। এই সমাজের ভিতরে অন্ধ লোকের অভাব নাই, কথা ঠিক কিনা? কিন্তু তাদের সিনার ভিতরে আল্লাহর কালাম নাই, তাদের সিনার ভিতরে রাসূলের হাদিস নাই, তাদেরকে মানুষ 4 পয়সা দিয়ে দাম দেয় না। আপনারা জানেন কিনা জানি না, আমি সারা বাংলাদেশ ঘুরি, সারা বাংলাদেশ ঘুরে গত কয়েকদিন আগে আমি যখন কিশোরগঞ্জ কি বলে কটিয়াদি থানার মাহফিলে গেলাম, যাওয়ার পরে একজন জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনার বাড়ি মাগুরায় শুনলাম। আমি বললাম হ্যাঁ। বলে হুজুর হাফেজ জাকির হুসাইন অন্ধ হুজুরকে চেনেন? আমি বললাম আপনি চেনেন কিভাবে? বলে হুজুর আমার খুব প্রিয় মানুষ। জোরে কান আল্লাহু আকবার। এই সম্মান কিসের কারণে হয়েছে বলেন? এই জোরে বলেন কিসের কারণে? এই সমাজের ভিতরে অন্ধ লোকের অভাব নাই, কানা লোকের অভাব নাই, কারণ নাম মানুষের মুখে নাই। অন্ধ হুজুরের নাম একমাত্র কোরআনের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানের ভিতরে যদি কোরআন থাকে, আমার সন্তানের ভিতরে যদি রাসূলের হাদিস থাকে, আল্লাহর কসম করে বলতে পারি এই সমাজের ভিতরে মানুষ যদি একটা মানুষকে নিঃস্বার্থ নির্ভেজাল ভালোবাসে, তাহলে একমাত্র উলামা ইকরামকে মানুষ ভালোবাসে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে আমরা মনে করি মাদ্রাসা শিক্ষা মানে খয়রাতি শিক্ষা। না রে বাজান না, মাদ্রাসা শিক্ষা হলো বাদশাহী শিক্ষা। কথা বলেন ঠিক কি ঠিক না? এ বন্ধুরা, আমি কয়েকদিন আগে এই যে ঢাকা থেকে আমি যখন কুমিল্লার মাহফিলে যাব, গাড়ি নাই, আমি যখন লোকাল গাড়িতে উঠেছি, লোকাল গাড়িতে উঠার পরে 70 থেকে 75 বছর বয়সী একজন বৃদ্ধ আমারে দেখে দাঁড়ায় গেছে, হুজুর আপনি বসেন, আমি একটু দাঁড়ায় যাই। আমি বললাম বাজান আপনি আমার বাবার বয়সী, আপনি কেন দাঁড়াবেন, আপনি কেন দাঁড়াবেন? বলে হুজুর আমি আম মানুষ, আপনি হলেন আলেম মানুষ। জোরে করে আল্লাহু আকবার। আলেমের দাম কত রে বাজার? 70-75 বছরের বৃদ্ধ পর্যন্ত দাঁড়িয়ে যায়। কথা কান ঠিক কিনা? এ বন্ধুরে, এই সমাজের ভিতরে আপনার দাম নাই,
এই সমাজের ভিতরে আপনার ইজ্জত নাই। আপনার সন্তানকে আলেম বানান, আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজে কোরআনের বরকতে, আলেমের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারও মান এবং সম্মান বাড়িয়ে দিবে। আমি যখন এলাকার মাহফিলে যাই, এই এলাকার মাহফিলে যাই আমার আব্বারের সাথে করে নিয়ে যাই। গত 29 তারিখ কুষ্টিয়ার মাহফিলে গেলাম। মাহফিল শেষ করার পরে আমি যখন বললাম আমার আব্বা আছে, হাজার হাজার জনগণ দাঁড়িয়ে গেছে, হুজুর আপনার আব্বার এক নজর দেখবো। আব্বা পিছনে বসা, বললাম আব্বা যেন একটু দাঁড়া। আজকেও আমার আব্বা আমার সাথে আসছে। বন্ধুরে, প্রত্যেকটা মানুষ আমার আব্বার সাথে, আমার বাদ দিয়ে আমার আব্বার সাথে মুসাফা করে, কারণ তার ছেলে একজন আলেম, তার ছেলে একজন বক্তা। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, এই জন্য আলেমে কোরআনের দাম দুনিয়া ও আল্লাহ আখিরাতে দেশে নাই। যারা বলেন দেশে নাই। যেদিন মা তার সন্তান চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ছেলে তার মেয়েকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে, আলেমে কোরআনকে ডাক দিয়ে বলবে, হাফেজে কোরআন, এ আলেমে কোরআন, আয় আমার সামনে আয়, আমার সামনে আয়, যা তোরে আমি জান্নাত দিয়া দিলাম। আর ওই বান্দা দাঁড়ায় যাবে, রব্বুল আলামিন আমি জান্নাতে যাইতে রাজি, কিন্তু আমার কিছু পরিবারের লোক আছে, আমার কিছু স্থানীয় লোক আছে, আমি যেই মাদ্রাসায় পড়েছিলাম এই মাদ্রাসার সহকারী কিছু লোক আছে, ও আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি তাদেরকে জান্নাত না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি হাফেজে কোরআন, আমি আলেম, তোমার জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঘোষণা করে দিবেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যারা আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে হাফেজে কোরআন, এ আলেম, আমি তোরে কত ভালোবাসি জানিস, আমি তোরে কত মহব্বত করি জানিস, আয় আয়, তুই যা পুরা কিয়ামতের ময়দানে খুঁজতে থাক, খুঁজতে থাক, খুঁজতে থাক। পুরা কিয়ামতের ময়দানে কই তোর বাবা, কই তোর মা, কই তোর বন্ধু, কই তোর মাদ্রাসার উস্তাদ, কই তোর মাদ্রাসার পরিচালক, কই এলাকাবাসী, পুরা কিয়ামতের ময়দানে খুঁজতে থাকবে। তাকায় দেখবে বাবা মাথা নিচের দিকে দাঁড়িয়ে আছে, ডাক দিয়ে বলবে, আব্বা যান, কি ব্যাপার আজকে আপনি মাথা নিচের দিকে দিয়ে কান? বলে, দেখ না আমলনামা বাম হাতে আসছে, আমি তো জাহান্নাম। বলবে, আব্বা চিন্তার কোনো কারণ নাই, আসে। মারে দেখবে মা মাথা নিচু করে দাঁড়ানো, বলবে, মা চিন্তার কোনো কারণ নাই, আসে। এইভাবে বান্দা যখন পুরা কিয়ামতের ময়দানে খুঁজতে থাকবে, 10 জন পার হয়ে 15 জন হয়ে গেছে, 20 জন হয়ে গেছে, আল্লাহ পাকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে যাবে হাফেজে কোরআন। জোরে কোন আল্লাহু আকবার। বলবে, কি রে মাথা নিচু করে দাঁড়ানো কেন? বলে, আল্লাহ বলেছিলেন 10 জন আনতে, 15 জন হয়ে গেছে, 20 জন হয়ে গেছে। খুঁজতে খুঁজতে তাকায় দেখি আমি ওই ভাটোয়াইল মাদ্রাসায় পড়তাম রে। ওই মাদ্রাসার সভাপতি, ওই মাদ্রাসার একজন দানবীর 1000, 2000, 5000 ইট দিয়েছিল, যার ওসিলায় সুন্দর মাদ্রাসা হয়েছিল। ও রব্বুল আলামিন, ওই লোকটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার আমি ফালায় রেখে আসতে পারি নাই, তার আমি রেখে আসতে পারি নাই। রব্বুল আলামিন দেখেন না 20 জন হয়ে গেছে, এরকম আপনি কি করবেন করেন। এ বন্ধুরে, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের এলাকায় বিয়ে শাদী হয় কি হয় না? বরযাত্রী যায় কি যায় না? বরযাত্রী যাবে 50 জন, কিন্তু হয়ে গেছে 60 জন। বিয়ার কাছে যে বলতেছে, ও বিয়াই সাহেব আনতে কইছিলেন 50 জন, হয়ে গেছে 60 জন, কি করবেন? দেখবেন ডাক দিয়ে বলবে, ও বিয়াই সাহেব, আপনি জানেন না ভাটোয়াইলের লোকজনের মনে বড় আশা, মন বড়। আপনি 60 জন না, আপনি যদি 70 জন আনতেন, ভাটোয়াইলের লোকজন খাওয়াই দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুস্কি হেসে ডাক দিয়ে বলবেন, হাফেজে কোরআন, এ আলেমে কোরআন, তুই জানিস না আমি তোরে কত মহব্বত করি, তুই জানিস না আমি তোরে কত ভালোবাসি, আর তুই জানিস না আমি তোরে কত মহব্বত করি। আজকে তুই 20 জন না, 20 জন না, আজকে তুই যদি আমার সামনে 100 জন দাঁড় করাইতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর কোরআনের বরকতে, তোর হাদিসের বরকতে, তোর কোরআনের বরকতে, তুই হাফেজে কোরআন, তুই আলেমে কোরআন, তোর রহমতে, তোর বরকতে, আমি আল্লাহ 100 জনকে সুপারিশ কবুল করে 100 জনেরই জান্নাত নসিব করে দিতাম। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে
পড়বে কোরআন মৃত্যুকালে। কথা ঠিক না? সন্তানকে আলেম বানান, সন্তানকে হাফেজ বানান, দুনিয়ার থেকে বিদায় নেবেন, দেখবেন সন্তান দাঁড়ায় ডাকতে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে সন্তান আমার কাছে তোর জন্য দোয়া করতে দেরি, আমি আল্লাহ তোর কবরকে জান্নাত করতে দেরি করব না। এই জন্য মাদ্রাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুরে, এই বাটুয়াইল আমার অন্ধ হুজুর বড় ভাই গতকাল ফোন দিয়েছে, হুজুর কনে? আমি বললাম হুজুর আমি জামালপুর। কয় যেভাবে হোক আসতে হবে। শুধু বড় ভাইয়ের মহাব্বত আর ভালোবাসায় আজকে আমার মাহফিল ছিল কিশোরগঞ্জের শেষ সীমানায়, ওইটা ক্যান্সেল করে দিয়ে আমি চলে আসছি এখানে। আমার বড় ভাইয়ের মহাব্বত ভালোবাসা, এই জন্য আমি ভাটুয়াইল এলাকার যারা আছেন, এই অত্র ইউনিয়নবাসী যারা আছেন, সকলের কাছে সবিনয় অনুরোধ করব। সর্বশেষ আমি অনুরোধ করে যাব, বাজান এই মাদ্রাসা আমার অন্ধ হুজুর করেছেন, আমার বড় ভাই করেছেন, এই মাদ্রাসার সার্বিক সহযোগিতা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে তৈরি আছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। তার বাস্তব প্রমাণ দেখেন, মাত্র 5 থেকে 6 বছরের একটা মেয়ে কিভাবে নামাজ পড়তে হয় দেখাই দিল, মাত্র 4 থেকে 5 বছরের একটা ছেলে কিভাবে জানাজার নামাজ পড়তে হয় দেখাই দিল। কথা বলেন ঠিক কি না? আপনি দুনিয়ার থেকে বিদায় নেব, এখান থেকে ফারেক হবে, আপনার জানাজার নামাজ পড়াবে, ঈদের নামাজ পড়াবে, জুমার নামাজ পড়াবে, কোরআন হিফজ করবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিক। আমার জন্য দোয়া করিয়েন, আমি আপনাদের জন্য দোয়া করি। অল্প সময় আপনাদের সামনে আলোচনা করেছি, ভুল ভ্রান্তি হলে ক্ষমা চাই। আমার জন্য সকলে খাস করে দোয়া করবেন। শায়েখ আসতেছেন, চলে যাব না থাকবো? চলে যাব না থাকবো? সবাই বলেন আল্লাহু আকবার। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.